পরের দিন বাল্যভোগকে দিয়ে দিয়েছিল আলু ভন্ডা আর চিড়ের পোলাও। এগুলো খেয়ে কিন্তু স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বাবা। যেহেতু বুনু অসুস্থ ছিল তাই আমি আর বাবাই বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে আমরা হেঁটেই রওনা হয়েছিলাম, আর রাস্তায় দেখো এসব কিসের মিছিল যাচ্ছিল, কোন বাবা যেন যাচ্ছিল। তো যাই হোক, কিছু দূর, অনেকটা দূর গিয়ে তারপর কিন্তু আমরা একটা বাইক বুক করে নিয়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম প্রায় টাউনের কাছেই নাগবাসুকি মন্দিরে, আর যেটা ছিল আমাদের কুম্ভ মেলা থেকে অনেকটাই দূরে। তার জন্য টাউনের কাছাকাছি যেতে হতো, আর এতটা দূর হেঁটে যাওয়া পসিবল ছিল না। আর যেহেতু বিকেলবেলায় সমস্ত কিছু বন্ধ করে দেয় অনেক রাস্তাঘাট, তাই জন্য আমরা এই রোদেই বেরিয়েছিলাম। আর দিনের বেলায় এত রোদ উঠতো যে প্রচণ্ড গরম লাগতো, আর বিকেল হতে না হতেই নদীর হাওয়াতে পরিবেশটা একদম ঠান্ডা করে দিত, আর রাতে প্রচণ্ড ঠান্ডা লাগতো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরটা প্রাচীন মন্দির হলেও কি হবে, খুবই সুন্দর। কিন্তু তোমরা যারা গেছো তারা তো দেখেইছো, আর যারা যাওনি আমার ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নাও যে মন্দিরটা কতটা সুন্দর। তো আমরা কিছু দূর ঢুকতেই দেখলাম যে একটু লাইন ছিল, বেশি বড় লাইন নয়, কারণ মোটামুটি একটা ছোট লাইন ছিল। তো আমি এইদিকে, যেহেতু লাইনটা বড় ছিল, তো বাবাকে বললাম তুমি লাইনে দাঁড়াও, আমি একটু ছবি ফটো ভিডিও এসব একটু করে নিই। তাই আমি এদিকে ফটো ভিডিও এসব তুলে নিচ্ছিলাম। আর এইদিকে মন্দিরে ঢোকার আগে আমরা কিন্তু ফুল, বেলপাতা, ধূপকাঠি এসব কিনে নিয়েছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আমাদের ওখানকার মতো কিন্তু এখানে মন্ত্র পড়ে সেভাবে পুজো দেওয়া হয় না, কারণ এতটা ভিড় ছিল যে ওখানটায় জাস্ট তুমি ফুলগুলো দেবে পুরোহিতকে, আর পুরোহিত তোমাকে একটা প্রসাদী ফুল আর প্রসাদ দিয়ে দেবে। ওই দেখো ঠাকুর, তোমরা যারা এখান থেকে আমার ভিডিও দেখছো এখান থেকেই প্রণাম করে নাও। তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু কাছেই কিন্তু ছিল জ্যোতির্লিঙ্গের মন্দিরটা, যেটা প্রাচীন মন্দির নয়, কুম্ভ মেলার জন্য যেটা বানানো হয়েছিল সেই মন্দিরের আমরা ঢুকছিলাম। এখানে কিন্তু টোটাল 12টা শিবলিঙ্গ ছিল, আর 7,55,00,000 রুদ্রাক্ষ দিয়ে এই 12টা শিবলিঙ্গ বানানো হয়েছিল, আর টোটাল 11,000 ত্রিশূল ছিল। যে মন্দিরটা ছিল অত্যন্ত সুন্দর, মানে যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখছো, মানে খুবই সুন্দর, তোমরা না গেলে বুঝতে পারবে না কতটা সুন্দর ছিল। তো আমার কিন্তু এখানে এসেও ভীষণ ভালো লেগেছে, আর আমিও প্রচুর ভিডিও আর ফটো তুলে নিলাম। তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু জায়গায় গিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য নেক্সট পার্ট আসছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তো আর আমার ভিডিওটা আর কোথায় কোথায় ঘুরেছি সেই ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।